মানুষ ফাড়াত থাকি বাঁচিবার কোনো আমল আসেনি, কোনো ব্যবস্থা আসেনি? আপনি কইয়া দেখ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন দুইটা আমল যদি করেন তারার ভাড়া কাটি যাইব, বিপদ কাটি। আল্লাহ রসুলে ফরমাইন মানুষে যদি অসহায় মানুষের পাশে যদি দাঁড়ায়, বিপদগ্রস্ত মানুষে যদি সে সাহায্য করে, বিপদী মানুষে যদি সবসময় ইহসান করে, বিপদী মানুষে তখন দোয়া করবা, দোয়ার বরকতে মানুষের ভাড়া দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বিপদী মানুষ তা হই না কেস হয়ে গেছে, একটা একজন বেমার পড়ে গেছে, চূড়া পয়সা দিয়ে সাহায্য করলাম বা লইয়া হসপিটাল দৌড়াইলাম, মানছে মানুষের দোয়া দিব কইবরি অমুকে আমার অতখান সাহায্য করছে, আল্লাহ তার বালা করক, হায়াত দেব কইবাই না। ও যেন দোয়া জাগান দিচ্ছেন হায়াত দেব, মানে তার ভাড়া কাটিয়া হায়াত পর্যন্ত পৌঁছে যায়। 2 নম্বরে নবী যে ফরমান, যারা জীবনে সদকা খয়রাত বেশি বেশি করিয়া করবা, বেশি হইতে সময় সম্পদ খাইত করিয়া দিলাইতা তা নাই। সদকা ওটারে কইছেন বেশি। আপনার বাড়ির কোনো ভিক্ষুক আইছে তারে দিছেন, সাইডে ঘুরাইয়া দিছেন না, মিসকিনকে আপনি ঘুরাইয়া দিছেন না, মসজিদও গেছেন গিয়া খালি হাতে গেছেন না, গে সামান্য দিছেন, ওয়াজর মহফিলও গিয়া দিছেন। সব সময় আল্লাহর বান্দা বলে যখন একটা সদকা করনেওয়ালা খরাত সব সময়, তখন এরার আল্লাহর যাতে ফাড়ারে দূর করিয়া তারার, কারণ এই মানুষ বাঁচিলে আরো বেশ করিয়া সদকা করব। বাস্তব একটা ঘটনা, আমরা বরাকর এক ব্যক্তি খুব বেশি স্বাস্থ্যবান আসলা, শরীরও বেশি ওজন বাড়ি গেছে, কুইন্টেলর ঊর্ধ্বে হয়ে গেছে গিয়া, কোনো ডাক্তারে ওজন কমাইতে পারে না। কোনো ডাক্তারে বহুতে কইছেন রুটি খাইও, রাইট খাইও না, হাঁটিও, মেডিসিন দিছ কমে না, খালি বাড়ে, বাড়তে বাড়তে কুইন্টেলর ঊর্ধ্বে গেছে। যে মানুষে হাঁটিতে সময় পায়ে বোর জারে না, শরীরের উপর বাজু উঠা গেছেন বাইরা ট্রিটমেন্টও যাওয়ার পরে এক ডাক্তারে ইনো কিছু একটা টেকনিক খেলাইছে। ডাক্তারে কইছে যারা লগে গেছলা এরারে ডাক্তারে কইছে রুগীরে শুনাইয়া কইছে লইয়া যাকবা গিয়া ইনার 20 দিন বাস্তা উস্তা দেয়। ওখান হইয়া তো দিলাইছে আর কিছু মেডিসিন দিয়া দিছে। এই নাইয়া যেমনে বাড়ি খানি উনি লোক চারশোর চিন্তা তাই আর 110 কেজি আর রয়েছে না, তাই নামিয়া আই গেছে না 80 কেজি। ডাক্তারে কইছে তো আর বাস্তা না, কয়দিন পরে মারা যাইবা। এক মরার চিন্তায় তান 80 কেজি তাই গেছে। লগর পাই এনতে কইলা, লগর যারা গেছলা কইলার এই মানুষকে দিনে দিনে খালি থেকে শুকা মনে হয় মেডিসিনে কাম করছে, যাই দেখি ডাক্তারের কাছে। আবার ডাক্তারে যে মেডিসিন দিছিল মনে হয় কাম করেছে। ইয়াল্লা কইলে স্যার আপনার তো মেডিসিনে মনে হয় মাতিছে, মানুষকে খালি শুকা। ডাক্তারে কইল ওসব তো আমি করিয়া দিলাইছি। বলে কিতা? বলে আমি যে যেন কইছিলাম মরি যাইব, ও চিন্তা তার শরীর কমে গেছে। গতিকে আমি আরেক তারে সাজেকশন দিয়া দিব, আর শরীর বাড়িত না। আবার কইছেন তোমার বিপদ দূর হয়ে গেছে, বাঁচিছ তুমি, মেডিসিনে কাম করছে মাতিছে। আমি তো কইছি বাঁচতায় নাই, বাঁচি গেছ, কিন্তু তোমার জীবনে আর মাংস ডিম ইলা ভিটামিন খানিয়ার খাইতে পারতে, খানি আটাইয়া দিলাইছে। কারণ কিছু মানুষের খানিটা শরীরের সুইট হয়ে যায়, গতিকে যা খাইন খালি শরীর বাড়ে বাড়ে না। কিন্তু যাই হোক, এর জন্য আল্লাহর এত 5টা জিনিস রয়ে গেছে, হায়াত, মার গর্বে ছেলে নামে। এই 5টা জিনিস কেউর পক্ষে হওয়া সম্ভব নয়, আর কেউ হইতেও পারতা না, কেউ পারতা না কইতাম। হায়াতর রসি, হায়াত খার কতটুক, বুখারী শরীফর জিলদে সানি কাঞ্চন নবীজি একটা লম্বা টান দিয়া মাঝখানওয়ালা স্টপিস দিলা, ফুটা ফুটা দিলা। সাহাবায়ে কেরামগলের কইলা প্রত্যেক মানুষের ওলা হায়াত আছে, লম্বা আছে, লম্বার মধ্যে বেশম আছে, খেয়রের হয়তো 100, খেয়রের 80, খেয়রের 70, মোটামুটি হায়াত লম্বা থাকে। কিন্তু মাঝখানো ফুটা দেখায়নি বলে জিয় আল্লাহ রসুল এখন ও ফুটা যেন মানে খেয়রের 1টা ভাড়া, খেয়রের 2টা ভাড়া, খেয়রের 3টা ভাড়া, প্রায় মানুষ ফাড়াত মরি যায়। প্রায় মানুষ ফাড়াত মরি যায়। আমরা কই হায়াত ফুড়াই গেছে, হায়াত ফুড়াইছে না, তানো মাঝখানো বিপদও এই মরি গেছে বলে। এখন হই চাই বালাবালি সুস্থ মানুষ 120 বাইক ছুটাইছেন গিয়া টাকর গুড়িত গিয়া বাড়ি খাইয়া মরছন, মগজ বাড়ি গেছে, ও হায়াত শেষ হয়ে গেছে। হায়াতি মৌত কারে হয়? আল্লাহ কইতরা আমি তার হায়াতি মৌত অক্টারে দেই, তারে কমজোর বানাইয়া বানাইয়া আস্তে আস্তে রুগী বানাই
একটা রূপ দিয়া তারে আমি জমিন তাকি উঠাই, আর ও যেন ভাস লাগিয়া বিষ খাইয়া বাইক বাড়ি মারিয়া আপনার কোনো সময় বেতালে কারেন্টও লাগিয়া ইনু গিয়া লাগি গেছেন বেকিয়া লেখাজ লাগিয়াও যেন মরলাম, এটা মানুষ ফড়াত মরে, ফড়াত বেজান মানুষ মরে। আমরা কই বলে হায়াত ফুরাই গেছে, কিন্তু আল্লাহর হুকুম হইছে তাই হায়াত হঠাৎ মরি যাইতা, তাই হায়াতও যাইতা না। ও আল্লাহর হুকুম ইকান সত্য, কিন্তু মানুষের প্রত্যেকের হায়াত আছে, হায়াত পর্যন্ত সব গিয়া পৌঁছিতে পারেন না, হঠাৎ মরি যায়। সাহাবায়ে কেরাম হলে শুনিয়া কনিয়া রসুল আল্লাহ, মানুষ হঠাৎ তাকি বাঁচিবার কোনো আমল আসেনি, কোনো ব্যবস্থা আসেনি, আপনি হইয়া দেখ ইয়া রসুল আল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন দুইটা আমল যদি করেন তারার ভাড়া কাটি যাইব, বিপদ করে। আল্লাহ রসুলে ফরমাইন মানুষে যদি অসহায় মানুষের পাশে যদি দাঁড়ায়, বিপদগ্রস্ত মানুষে যদি সে সাহায্য করে, বিপদী মানুষে যদি সবসময় ইহসান করে, বিপদী মানুষে তখন দোয়া করবা, দোয়ার বরকতে মানুষের ভাড়া দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বিপদী মানুষ তা হই না কেস হয়ে গেছে, আখটা একজন বেমার পড়ি গেছে, চূড়া পয়সা দিয়ে সাহায্য করলাম বা লইয়া হসপিটাল দৌড়াইলাম, মানছে মানুষের দোয়া দিব কইবরি অমুকে আমার অতখান সাহায্য করছে, আল্লাহ তার বালা করক হায়াত দেব, কইবাই না ও যেন দোয়া যেখান দিছন হায়াত দেব, মানে তার ভাড়া কাটিয়া হায়াত পর্যন্ত পৌঁছে যায়। 2 নম্বরে নবী যে ফরমান, যারা জীবনে সদকা খয়রাত বেশি বেশি করিয়া করবা, বেশি হইতে সময় সম্পদ খাইত করিয়া দিলাইতা তা নাই, সদকা ওটারে কইছেন বেশি। আপনার বাড়ির কোনো ভিক্ষুক আইছে তারে দিছেন, সাইলডে ঘুরাইয়া দিছেন না, মিসকিনডে আপনি ঘুরাইয়া দিছেন না, মসজিদও গেছেন গিয়া খালি হাতে গেছেন না, গিয়া সামান্য দিছেন, ওয়াজর মহফিলও গিয়া দিছেন। সব সময় আল্লাহর বান্দা বলে যখন একটা সদকা করনেওয়ালা খরাত সব সময়, তখন এরার আল্লাহর যাতে ফাড়ারে দূর করিয়া তারা, কারণ ই মানুষ বাঁচিলে আরো বেশ করিয়া সদকা করব। ও হইল ভাড়া কাটিবার মহা ঔষধ। আল্লাহ রসুলে কইছেন এরার লাগে হইল 2টা আমল, এক হইল গিয়া বিপদের পাশে দাঁড়ানি, আর দ্বিতীয়ত হইল গিয়া সদকা করা। সদকা দেই না নি আমরা হমার বেশ, আলিম হলে তো নেই বেরি খামো লাগবো না, বলছে লাগবো, মেসা হলে দাবি করিও কোনো সময় নেই, খামো লাগবো, বেকার যাইতো না। 2 নম্বর হইল গিয়া মৌত কোন সময়, হার কোন দিন কোন জায়গাত কিভাবে মৃত্যুবরণ করবা খেওরের পক্ষে হওয়া সম্ভব নাই। খেওরের মৌত বাড়িতে হইতে পারে, খেওরের গাড়ির নিচে হইতে পারে, খেওরের বাইরা দেশ হইতে পারে, বাইরা রাজ্যের মধ্যে হইতে পারে। মৌত খানো কোন দিন হইব এটা কোনো বন্দা হলর, এর জন্য নবী যে ফরমায় আল্লাহর কাছে দোয়া করিও, মৌত আল্লাহ আসানোর সহিত বাড়িয়ে ঘরে মৌত কর্তা কলিমা মানছে খানোর গুড়িত গিয়া দিবা, হয়তো তোমার কলিমা নসিব হয়ে যাইতে পারে। বেলাইনে বে জায়গা আল্লাহ যাতে আপনার মৌত খান্তা যেন দেন না। 3 নম্বর হইল গিয়া রিজেক। রিজেক হার কতটুক কোন জায়গা আল্লাহ রিজেক মারিয়া রাখছে খেওরের পক্ষে হওয়া সম্ভব নাই। ইনো যত আমরা আছি, বিশেষ করে যুবকরা আসন, খেওরের হয়তো 5 বছর আল্লাহ সৌদি আরব রিজেক মারিয়া রাখি দিছে, খেওরের হয়তো 2 বছর দুবাই আল্লাহ রিজেক মারিয়া রাখছে, খেওরের বেঙ্গালুরু হয়তো 6 মাসের রিজেক আল্লাহ মারিয়া রাখছে। খেওরের বাড়িয়ে করে চিরজীবন রিজেক মারছে। কোন মহিলার কোন জায়গার স্বামীর বাড়ি যাইবা তাম রিজেক আল্লাহ মারিয়া রাখছে, কোনো বন্দা বান্দির পক্ষে হওয়া সম্ভব নাই। রিজেক কার কতটুক বা খানো আল্লাহ মারছে হওয়া সম্ভব না। আমরার দেশ কিছু মানুষে ডরাইয়া বিবাহ খাওয়াই মুখিলা ওলা হবেন না, মাঝে মাঝে দেখুন জানি একগুড়ে হইবারি কোনো ব্যবসাও করলাম না, ব্যবসাও জড়িতাম পারলাম না, চাকরিও পাইলাম না, কিলা খাওয়াইমু আর চিন্তা করিয়া 40-42 বিয়ে আছে বয়স বাদে, এখন বয়স টানকে হুড়িন দিন না যেন চাই প্রায় মানুষে বাঁচিলেন হবে না রে বাবা, তো বয়স টান আমার হুড়ি কিরা দিব, ইলা ওইছে কয়েক জায়গাত দেখা গেছে। রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ কইত্রা যারে আমি দুনিয়াত দেমু, দিতে সময় আমি রিজেক দিয়া দিলাই কম আর বেশ। একজন মহিলারে আমি দিছি জমিনও রিজেক দিয়া দেই, একজন পুরুষে আমি রিজেক দিয়া দেই কম আর বেশ। রিজেকটা বাড়ানি তোমার কাছে, আর রিজেকটা কমানিও তোমার কাছে।
রিজেক কমেও বাড়েও। সেনে কমে বাড়ে একজন যদি অফিসিয়াল কোনো কর্মচারী হন, মনে করক একজন সরকারি এমপ্লয়ি হন, অফিসের কাজ যদি তাই পুরা করতে পারেন না, ডিউটি সমত করেন না, তার ডিমোশন হইব না করছে, ডিমোশন হইব। একজন ম্যাজিস্ট্রেটে যদি একটা রায় যদি আউরি দিলেন, কানুন অনুযায়ী দিন না, তার ডিমোশন হয়ে যায়, প্রমোশন হয়ে যায়। গতিকে একজন মানুষে যদি দুনিয়ার জমিনও একটা ভুল করিলে কোনো সময় তার ডিমোশন হয়ে যায়, নিচে দি যায় কি অবনতি হয়। ওলা বন্দা জমিনও বালা কাম করলে তার রিজেক বাড়ে, আর বাদ কাম করাত লাগ গেলে রিজেক তার কমি যায়। আমরা কই না রিজেক কুড়ি পড়ি গেছো, তা কই না। এর জন্য আল্লাহর বন্দেগান কিছু সংখ্যক মানুষে দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ করেন না, খাওয়াই বকিলা ও চিন্তা, এরার ইমানটা হইল গিয়া কমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক গরিব সাহাবী গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গরিবই বড় হালত, আমি বড় চিন্তা করি আর কি করতাম। আল্লাহর রাসূলে ফরমান, বিবাহ করছনি? বলে জি না। বলে যাও তুমি বিবাহ করিলা, আল্লাহ তোমার গরিবি দূর করবা। রাসূল কিছুদিন পরে গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করলাম, আবো গরিবি দূর হয় না। আল্লাহর রাসূলে ফরমান, যাও আরেকটি বিবাহ করিলাও। কয়টা হইল? দুইটা। আমরা ইলাক কোনো ইমাম সাহেব যখন দুই বিবাহ করো চাকরি রইব না, না মসজিদের মেসা ভাই আমার হুয়ারে দুই বিয়া দেওয়াইছন, খাদাও জলদি। কোনো আলিমে কইলে খালি গাইবা না, নবীজে কইছন তিন বিবাহ করলিছ। আরো কিছুদিন পরে গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ ক্রমে বিবাহ করলাম, দুইটা বিবাহ করলাম, আবত গরিবী হালত যায় না। নবীজে ফরমান, যাও আরেকটি বিবাহ করিলাইও, বিবাহ করিয়া তোমার গরর বিবি অকলরে খালি গড় রাখিও না, গরু খালি বসাইয়া রাখলে হইতো না। বলে কিতা ময়দানও দিলাই তেমনি? বলে না, তুমি জঙ্গলে যাইবা, লাকড়ি আনবাই, জঙ্গলে যাইবা, বাঁশ আনবাই, ময়ূর পাখির ডানা পাইবা, ওগুলা নিয়ে বিবিদের হাতের মধ্যে দিও। ওরা ডানা দিয়া বিভিন্ন ফুল বানাইবা, বাঁশ দিয়া বিভিন্ন জিনিসপত্র বানাইবা, লাকড়িগুলা সুন্দর করিয়া বানাইয়া রাখবা। তুমি ওগুলা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করবাই, আল্লাহ তোমার দৌলত জমিন বাড়াইয়া দিবা। রাসূলুল্লাহ যেখান কই সাহাবিয়ে শুনেন, তাই কি হাসাও, বাঁশ আনছন, লাকড়ি আনছন, ডানাগুলা আনছন, দিছন, বিবি হলে খালি হাতর কাজ করিয়া, আর তাই না খালি বাজারে বিক্রি করতে করতে এমন পয়সা হইল তান বাদে এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হলে এক সময় আসলাম, আমি মানুষের কাছ থেকে আনিয়া খাওয়া লাগছে, এখন আমি মানুষরে জহাত দেওয়া লাগবো পরিমাণ টেকা আমার কাছে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে সেই সময় সেই যুগে নবীয়ে কইসন, এখনকার যুগ যদি ই নসিহত শুনিয়া কেউ যদি বাঁশ আনিয়া দিয়া হয় বাইন খাট করো, ক্ষমত হাসিন হয়ে যায়। এখনকার বেডিতে বাঁশ খাটিতা ভারিতা সদ্যরাও জানো ওলা হল্লত নান হয়ে যায়। এখন যদি বলে নবীজি ওলা কইছিল এক সাহাবির দ্বন্দ্ব নিয়েছে, তুমি তাই দেখে ফাঁকা উখা বানাও, টুকরি বানাও, ক্ষমতা আছে। এখন কোন মেয়েরা হঠাৎ তখন আখতা দরিয়া বিবাহ দিলেন, কি ওর খাম খাস জান, খালি কোনো সুরত রান্দা, কোনো সুরত খালি রান্দা হলেন, ওখানে নু আঠে না, প্রায় ফ্যামিলি খালি দরবার, বড় কোনো কাজ আছে না চায় না। গতিকে আল্লাহর মন্দে গান বিবাহ করার পরে তার রিজেক বৃদ্ধি হয়ে গেল, ই একটা নসিহত। 2 নম্বরে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম আসলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম আসলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনের বিবাহ হইছে, কিন্তু বিবাহ করতে সময় তাই চিন্তা করছেন, কিলা খাওয়াইমো বিবিরে, কিলা বিবির বরণ পোষণ করিয়া যাইমো। তখন আল্লাহর রাসূলে ফরমান, বিবাহ করতে সময় একজন মহিলা তুমি তার ছায়া, দিনদারি ছায়া মহিলা বিবাহ করিলাইও, দিনদারি মহিলার বরকতে তোমার রিজেক আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। বলে কিলা দিনদারি কারে কয়? দিনদারি হইল গিয়া ও মহিলা, যে মহিলার ভিতরে আল্লাহর ডর আছে, মহিলায় পর্দাও করে, মহিলা স্বামীরে স্বামী হিসাবে গণ্য করে, স্বামী তান ওসিয়ত আন্দাজা যতটুক চায় সামান নিয়া দিবা, ওগুলা সদরে গ্রহণ করে। এই মহিলায় কখনো না শুকরি করে না। এই ধরনের মহিলা যাদের ঘরের মধ্যে থাকবো, সেই মহিলায় নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবাই, আল্লাহ
আমার স্বামীর সম্পদ বাড়াইয়া দেও, আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, আল্লাহ আমার স্বামীর হায়াতর জিন্দগির মধ্যে পৌঁছাইয়া দেও। এইভাবে দিনদারি মহিলা আল্লাহর কাছে দোয়া করবা, আর দিনদারি মহিলার নেক আমল আল্লাহ জমিনে বাড়াইয়া দিলাই। এরপরে আবার নবী যে ফরমায়, বিবাহ করার পরে তুমি তার নেক সন্তানের লাগি আল্লাহর কাছে তুমি তাই দোয়া করিও। নেক সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক আল্লাহ জমিনে বাড়াইয়া দিলাই। নেক সন্তান মানে ও আমার ছেলেটা হওয়ার পর তাকি রেওয়াজ এ রুজি বাড়িছে, ওটা হই নাই। ও যেমনে মেয়েটা হইলাম আমি গাড়ি লইলাম, ওটা হই নাই। কোনো সময় হয় কেনে, কোনো সময় নেককার, কোনো সময় মানে নেক সন্তান পাওয়ার বরকতে নেক সন্তানের কারণে আল্লাহ মানে এই মালিকর বাহর রুজি আল্লাহ জমিনে বাড়াইয়া দিলাই। গতিকে সন্তান পাওয়ার আগে দোয়া করতে, আল্লাহ আমারে নেক সন্তান দেও, আল্লাহ আমারে নেক একটা সন্তান দান করো। নেক সন্তানের বরকতে আল্লাহ রুজি রোজগার জমিনে বাড়াইয়া দেয়। এখন দেখো কা রুজি রোজগারের লাগিয়ে আমরা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি যাই। বিদেশ কিছু যাওয়ার আমরা দরকার আছে, প্রয়োজন আছে। দেখুন সেও যদি দেশ তাকিয়া সেটিং হয়ে যায়, ব্যবসার যদি সেটিং হয়ে গেছেন বালা, বাড়িয়ে করে যদি ব্যবসা বাণিজ্য করিয়া যদি বাড়িয়ে করে সব সময়, তখন সব সময় মা বাবার দেখলা, সব অংশীদার হইলা, আওলাদ পরিবার পরিজনের সঙ্গে সব সময় দেখা সাক্ষাৎ রাখলা। গ্রামে কোনো মানুষ মারা গেলে জনজাত চলি করিলা, এর লাগে বাড়িয়ে করে থাকলে ফায়দা আছে। যদি কোনো সিস্টেম নাই থাকার, কোনো ব্যবসা বাণিজ্য করিয়া গইতাম পারিয়াম না, তাহলে কি হরক্ষা বলে বিদেশ যাবা। ও বাচ্চা ধরে খাতে দপা একজনে তারার বুঝাক আনলে দিলক্কা সরাইয়া। গতিকে বিদেশ যদি যায়, বিদেশ গেলে মানুষের কিছু ফায়দা আছে। বিদেশ হইতে আমরা দেশ তো মিজোরাম গেলেও বিদেশ হয় নলা, বাংলাদেশের মানুষ সৌদিত গেলে বিদেশ হয় না, ঢাকাত গেলে বিদেশ হয় না। তারা ঘরে 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 বিদেশ আসন, ঠিক আছে। আমরা ওটাতো গেলে বিদেশ হয়। বিদেশ মানে দেশ ছাড়িয়ে অন্য দেশ ওটারে বিদেশ, ঠিক আছে। আমরা অন্য রাজ্যত গেলাম, অন্য স্টেটও গেলাম, যাওয়ার পরে এটারে দেশ তো ছাড়ছি না, নিজের দেশের ভিতরে রয়েছি। গতিকে বিদেশ আমার জানা মতো হইল গিয়া অন্য দেশে গেলে ওটারে হল বিদেশ। এখন বাইরে যদি কোনো বাই রুজি রোজগারও যদি যায়, গেলে ফায়দা, অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়। কোনো জায়গার পরিবেশ বালা থাকলে তান চলাফেরা পরিবর্তন হয়ে যায়, বদলি যায়, মাত কথাও বদলি যায়। বাইরে গিয়ে অনেক পয়সা করে রুজি রোজগারও করতে পারে, কারণ না হচ্ছে পার হয়। গতিকে যদি দেখা যায় দেশত কোনো খাস কারবার করি আগুয়ানি যান না, বিদেশ যাবা যাইতা বাধা নাই। কিন্তু বিদেশ গেলে আবার ভয়ঙ্কর জিনিস আছে। কিছু আছেন বিদেশ বাড়ি গিয়া বাইরা রাজ্যত গিয়া জুয়া খেলা শিখিয়া গেল গিয়া। আমরা কাছে মেসেজ যায়, কিছু কিছু রাজ্যত জুয়ার আড্ডা আছে, বেঙ্গালুরু আছে, চেন্নাইতো আছে, মেঘালয় আছে, মিজোরামও আছে। তাত কিছু একটা জুয়ার আড্ডা আছে। যদি গিয়া টেকা রুজিত গিয়া যদি জুয়াত লাগি যায়, তে আর শেষ বরবাদ। জুয়া খেলানি হারাম। জুয়া খেলাইয়া টেকাটা আনিয়া যদি খরচ খাপা যেটা মনে ব্যবহার করা, বিলকুল এটা আমরা লাগে হারাম। কোরআন আইছে ওয়াল মাইসির শব্দের অর্থ হইল জুয়া। জুয়া আমরা লাগে বিলকুল নিষিদ্ধ। জুয়া কারে কয়? টেকা দিয়া, সম্পদ দিয়ে খেলার মাধ্যমে বাড়ানি, যেটা সোনা তুইয়া সোনা ওটারে খেলার মাধ্যমে বাড়ানি, ওটারে কয় জুয়া। জুয়ার দান মাঝে মাঝে দেখা যায় না, আছে না? আছে। এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া যুব সমাজ বায়ান জীবনে রুজি রোজগারের দরকার আছে। রুজির যাইবা, বিদেশ বাড়ি যাইবা, যাওয়ার পরে খেয়াল করবা জুয়ার আড্ডার তাকি বাঁচার চেষ্টা করবা। যদি জুয়ার মধ্যে যদি অগ্রসর হয়ে যায়, কোনোদিন যদি ভার হয়ে যায়, এমন নেশা একটা জিনিস জীবন একবারে বরবাদ করি লাইব। গতিকে রিজেকর মালিক হইলা কি আল্লাহ, রিজেকর লাগি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা। আর বেশ করিয়া সারা ফড়ক আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, বেশ বেশ করিয়া পড়ার চেষ্টা করক। আল্লাহ তার গায়েব তাকি রিজেক দিয়া সাহায্য করবা। আগামীকাল দিনগত রাত, সবে বরাতর রাত, ও রাত বেশ বেশ করিয়া তওবা করতাম, বেশ করিয়া নফল নামাজ পড়িতাম।
এই রাত কি করতে আল্লাহর কাছে রিজকর লাগি দোয়া করকা। আপনার আমার ভাগ্য রজনীর রাত, এই রাত আল্লাহ মানুষের বরাত্রে বেশ কম করেন। খেওরের আল্লাহ রিজেক বাড়াইও দেন, আর খেওরের রিজেক আল্লাহ আবার কমাইও লাই। গতিকে আগামী দিনগত যে রাত, এই রাত বেশ বেশ করিয়া পড়ে যাকু ইয়া রাজ্জাকু, বেশ করিয়া পড়কা। রিজেকর লাগি বেশ বেশ করিয়া দোয়া করকা। মনের আশা যদি পূর্ণ হওয়ার লাগি, তাহলে বেশ বেশ এই রাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করকা। 4 নম্বর হইল গিয়া মেঘ। মেঘ কোন সময় হইব খেওরের পক্ষে হওয়া সম্ভব নাই, কিন্তু বিজ্ঞানে অতটুক কইতে পারে 3 দিন বাড়ি বৃষ্টি হইব, কিন্তু কোন সময় হইব এখানে হওয়া সম্ভব নাই। 3 দিন বাড়ি বৃষ্টি হইব কইসলানি কোনোদিন? আগামী কালকে 12টা 10 থেকে শুরু হইব, আর আপনার 6 ফেব্রুয়ারি 6টা 40 বন্ধ হইব, ইলাকে কইসলানি কোনোদিন নিয়ে না। ইগু একুরেট কইতে পারত না মেঘ কোন সময় হইব এখানে আল্লাহ রাত। এমনি বাপ দেখতাম পারি, বাপ দেখি আমরা জলদি গরু ঢুকাই, যা আল্লাহ হাবর ঢুকাও মেঘাই ওঠি বলে, কিন্তু কোন সময় হইব এখানে আল্লাহ জানে। এই লোকিয়া মায়ের পেটের সন্তান ছেলে না মেয়েটা খেওরের পক্ষে বা সম্ভব নাই। আগে আগে আসলো আমরা দেশের মধ্যে মানুষের পেটের মধ্যে বেদনায় ধরত, কোনো উন্নত মানের চিকিৎসা ছিল না, বালা স্ক্যান ছিল না, স্ক্যানার কোনো মেশিন আসলো না, সোনোগ্রাফি আসলো না, ফাত্তর হইছে পেটের মধ্যে, অ্যাপেন্ডিক্স হইছে, মানুষের ছুটা খাইয়া খাইয়া কত মানুষ মরলাম। আমরাও দেখছি ছোটবেলা ছুটা খাইয়া মর, ছুটা খাইতে খাইতে চুড়া আরাম মিলে, আর ছুটা খাইতে 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 হেসে পেট জ্বলি গেল, কিডনি উডনি ধরলেও ভুলিয়া মরি যেতে রাখো। আগে এটা আসলেন, এখন কত উন্নত স্ক্যান, বাপরে। এয়ারপোর্টও দেখলাম হাজি সাহ বকলে তৈয়মুমর দলা নিছিল, ওটা ধরে নিছে বেগর ভিতরে, তৈয়মুমর দলা একটা ধরছে। কিছুদিন আগে আমরার বাড়ির কিনারও একজন ছেলে তার বাড়ি থাকি যাওয়ার সময় ডুবাই যাইতে সময় আরো 2 জনের 2টা জিনিস দিছে, আর তার না আসলে হেরার জিনিস নিছি। একটা হইল গিয়া দাউদর ঔষধ, আর আরেকটা কিতার জানছি না। এগুন নিতে সময় কি করছে এমনভাবে লুকাইয়া নিছে, ও যেন খালি জিরার চাউলের ভিতরে গুণ ঢুকাইয়া, খালি জিরার চাউলের ভিতরে ঢুকাইয়া গুণ লইয়া যাওয়া আরম্ভ করছে। আর কোন স্ক্যানারে ধরছে? দুবাই এয়ারপোর্টের স্ক্যানারে ধরি লাইছে চাউলের ভিতরে 3টা জিনিস, 2টা জিনিস। চাউলের ভিতরেও 2টা ডিব্বা ঢুকাল, 2টা মানে ঔষধ ঢুকাল, অগুন ধরি লাইছে। কি যা স্ক্যানার মেশিন বুঝবাইতরা ধরার পরে ছাড়ছে না, জেলও রাখছে, যে নিসলে এই জেল। আর যে 2 জনের ঔষধ আসলো এইটাইনো আওয়া লাগছে, এইটাইনো জেল, টোটাল কয়জন? 3 জন। এটা এখন রিচার্জ করেন তারা বালা করি তদন্ত করেন যে এটা যদিও ঔষধ হয় কি ধরনের ঔষধ, আর ঔষধটা নিত ওপেন নেব নাই চাউলের ভিতরে কি বুঝতে পারছেন দিবা ঔষধ দেওয়া গেছে গিয়া কিজাত পাওয়ারফুল মেশিন বেগর ভিতরে কিতা আছে কিতা না ধরা পড়ে যায়, খাঞ্চি খান থাকলে ধরা পড়ে যায়। দুনিয়াতে তো বেশি উন্নত, বিজ্ঞান এত উন্নত হয়েছে, মানুষের ভিতরে কি জিনিস আছে ধরা পড়ে যায় এমন মেশিন আবিষ্কার করছে। বেগর ভিতরে কি জিনিস আছে আবিষ্কার করছে। মাটির নিচে কোন জায়গায় তেল আছে, কোন জায়গায় সোনা রূপা আছে, কিসের খনিজ আছে, তারা মেশিনের সাহায্যে কইতে পারে। এত বেশি উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত রিসার্চ করিয়া গবেষণা করিয়া পাইছেন না আল্লাহ যে জান এটা কোন জায়গার মধ্যে রাসায়নিক খিলা, এটা আজ পর্যন্ত গবেষণা করিয়া পাইছেন না, হওয়া সম্ভব নয়। এগু পাইছেন না। মানুষের যে হায়াত বাড়াই দিবা কোন বড় বৈজ্ঞানিক হলে ইলা কোনো মহা ঔষধ বাইর করতে পারছেন না, আর মানুষের জান যেন আবার দিলাইবা এটা কিন্তু পারছেন না, আর হারতাও না। যদি মানুষের হায়াত বাড়িবার কোনো যদি আমেরিকায় বড় বড় জাপানিজ বৈজ্ঞানিক হলে যদি বাড়ি যায় হইন মানুষ দম লইল নি জায়গা বেশিও হইল ট্যাবলেটের গোয়ানো খাই 10টা বছর হাজির পাচ্ছি হইল না হজ্জা। এর জন্য আল্লাহর বন্দেগান
একটু চিন্তা লাগাই আপনি আমি একটু চিন্তা লাগাই, একজন বৈজ্ঞানিকে যদি এত বালা মেশিন যদি আবিষ্কার করছে, মায়ের পেটে সন্তান ছেলে না মেহতাও হইলায়, হই ফাত্তর আছে ধরিলায়, পেন্ডিস ধরিলায়, তে আমার আল্লাহ যেই নাচন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কিতা করিয়ার কি না করিয়ার, গুনাহ করিয়ার দিনও করিয়ার রাইতো করিয়ার লুকাইয়া মানুষের গুনাহ করডা, ইতা গুনাহগার হলর গুনাহ এগুলা আল্লাহর যাতে সব কিছু দেখতে পারডানি না না আল্লাহ দেখতে পারবো না পঞ্চায়েত সৎকার মিলন আহমদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তা সৎকার কবুল করকা, সৎকার লইব ইনশাল্লাহ। আমি মূল বিষয় গেছি না, আবার আরম্ভণিত রয়েছি, যাই আর আমি বিষয় শেষ করিলে বেশ সময় তো দাম পারতাম না, পরবর্তী অতিথিও হলো আছে। যাই হোক, এই একটা স্ক্যানার মেশিনে যদি অতটুক দেখতে পারে, তে আল্লাহ লাগিয়ে সবর মালিক, এখানে বৈজ্ঞানিকর মালিক, কুল জাহানোর মালিক আল্লাহ চাইলি তা সব দেখরাই না না হন যায়, সব দেখরা আল্লাহর তাকে কেউ লুকাইতে পারবানি বলে, জি না লুকাইতে পারতেন। একটা মোবাইল কতটুকু মানে অ্যাডভান্স হয়েছে, টেকনোলজির দিকে কতটুকু অ্যাডভান্স, কিন্তু আল্লাহর জাত এমন এক জাত যে আমরা যদি সৌদি আরব দুবাই আমার নিজের বাইরে দেখতাম পারিয়া, তে আল্লাহর তাকে কেউ লুকাইতে পারবানি। আল্লাহ সব দেখরা, খে কিতা করিয়ার খে কিচ্ছু কিতা করিয়ার না, সব কিন্তু আল্লাহ দেখরা। যার জন্য আল্লাহর বন্দেগান 5টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়ে গেছে। ইখান আল্লাহ জানয় হইবা মেশিনে তো হইলায় ইটা বাক্কা বা দেখো 6-7 মাস পরে, এর আগে কোনো মেশিনের সাহায্যে ধরতে পারে না। মার পেটে ছেলে সন্তান নামে সন্তান খেওয়ার পক্ষে হওয়া সম্ভব নাই। ভাই মুসলমানের জন্য আমরা এলাম গিয়া মুসলমান, ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা রেখে মুসলমান বানানি লাগছে না, ডাইরেক্ট আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হয়ে গেছি গিয়া। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কামিল মুসলমান হইতে লাগবো, প্রকৃত মুসলমান হইতে লাগবো। প্রকৃত মুসলমান যত সময় হইছি না, তত সময় নবী যে ফরমান ই মুসলমানের কোনো মূল্য নাই, জমিনের কোনো সম্মান নাই। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে প্রকৃত মুসলমান হওয়া লাগে। দাদা আসলা মুসলমান, বাপ আসলা মুসলমান, আমরা ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি, কেউ বুঝাইয়া মুসলমান বানানি লাগছে না, লাগছে নি? জি না। কিন্তু দেখেন প্রকৃত মুসলমান কারে কয়, আল্লাহর রাসূল ফরমান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল ফরমান মুসলমান ও ব্যক্তি রকম যার জবান এবং হাত দুইটা জিনিস থাকি অন্য সালামতি পায়, অন্য মানুষে শান্তি পায়, অন্য মানুষ হেফাজতে থাকে, জানিয়া রাখবা সেই মানুষ হইল প্রকৃত মুসলমান। জবান আল্লাহ দান করছে, আমিও কথা কই আর আপনারাও কথা কইতরা। জবানের মধ্যে কেউর বাড়ি থাকে, তাহলে বাড়ি থাকলে কোরআনের মধ্যে আয়াত আছে, রাব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ও আয়াতে করিমা বেশ করি পড়িলে মানুষের জবানের কোনো বাড়ি থাকলে মানুষের জবান আল্লাহ পরিষ্কার করিয়া দিলাম। ছোট বাচ্চা যদি পড়া পায় না, ও আয়াত পড়িলে পড়া পায়। এখনই বাচ্চা পড়িতে পারে না, ও আয়াতে করিমা কোনো মিয়াসাব দিন লেখাইয়া সিনর বর্তন জাফরান খালি লাগবে লেখাইয়া নিয়ে খাওয়া খোয়া। বাচ্চারা স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি গেলে ই আয়াত পড়ে খাওয়াইলে, দইয়া খাওয়াইলে বাচ্চার দরিয়াত শক্তি আল্লাহ বাড়াইয়া দিলাই। মুসা নবী কি কষলাম, মুসা নবী আংরা মুখ দিসলাম, মুখ জ্বলি গেছিল, জবান বাড়ি হয়ে গেছিল গিয়া। আল্লাহ কষলা রবা মুসা তুমি পড়ো, কাল রাব্বি ইশরাহ লি সদরি। হযরতে মুসা পড়িসলা, তার জবান মোটামুটি একটা পরিষ্কার হইছিল। সুবহানাল্লাহ। জবান আল্লাহ দান করছেন, জবানটা কি অন্য কষ্ট পাইতো না, জবান ইলা বানাইতাম না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাত থাকা অবস্থায় প্রতিদিন যে রাস্তায় হাঁটিয়া তান ঘরের মধ্যে যাইতা, একজন ইসলামের বিরোধীকারী মহিলা ছিল, বৃদ্ধ মহিলায় রাস্তার মধ্যে খাটা ফালাইতা, জাপড়া ফালাইতা। কিন্তু আল্লাহর রাসূল একটা দিন বুড়িয়া সেই মহিলারে কঠোর কথা কইছেন না। জাবড়া ফালাইতা রাস্তার বড় বাদ কাম,
কিন্তু আমরা নবীর জবান অত সুন্দর আসলো, ভাষা অত সুন্দর আসলো, গুরিয়া একদিন নবীজিয়ে কঠোর কথা কইছেন নাই মহিলার জাবড়া ফালানেওয়ালা মহিলারে। কিছুদিন পরে আল্লাহ রসুলে খবর হয় এই মহিলার দেখুন না অসুস্থর খবর পাইছেন। আল্লাহ রসুল সেই মহিলারে দেখাত গেছেন, যাওয়ার পরে সেই মহিলা অবাক হয়ে গেছেন গিয়া, আহারে যার উপরে জাবড়া ছাড়লাম, রাস্তার মধ্যে জাবড়া ফলাইয়া রাখলাম, আজকে ওই ব্যক্তি আমার দেখাত আসলো। সেই মহিলা আল্লাহ রসুলের কাছে কি করলা, ক্ষমা প্রার্থী হইলাম, মাফ চাইলাম। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি জাবড়া ফালানোওয়ালা মহিলারে গালিয়াইছেন না, কঠোর কথা কইছেন না, এত ভাষা আল্লাহ রসুলের সুন্দর আছে। আল্লাহর বান্দাগান দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ইমানের আদনা অদর্য হইল গিয়া, আদনা অঙ্গ হইল গিয়া রাস্তা পরিষ্কার করা। আমরার দেশ কিছু মানছে কি হয়, সুপারি চুলাইয়া বাহল নিয়ে দেখছি রাস্তার মধ্যে ফালাই দে, দেখছেন নি গুণা ভালো দেখতে পারো, সুপারি চুলাইয়া অগুর বাহল নিয়ে রাস্তাত ফেলায়, সুপারি বুঝি বেশি ধরত। আমরা এটা আমরা ইসলাম ধর্মর মধ্যে নাই, মুসলমানের টিকা নাই, এটা অন্য ধর্মর মানছে, অন্য জাতির মানছে, এগুলা তারা করে। কথা আমরা দেখা দেখি একগুলো মানুষে আরম্ভ করে দিছি। বাবা আল্লাহকে আসতে রাস্তারে এইভাবে আবর্জনা যে নোংরা করবা না, রাস্তাটারে পরিষ্কার রাখার চেষ্টা করতা, এই ধরনের জিনিস আমরা বিশ্বাস করতাম না, ইমান নষ্ট হইব। নবীজি কইতে রাস্তা পরিষ্কার হইত, আর আমরা নিয়া সারা গুয়ার বাহন নিয়ে তৈরি দিছি রাস্তা, গুয়া বুঝি বেশি ধরতো। হ্যাঁ, এগুলো কোনো বিজ্ঞানেও মনে রিচার্জ করি পাইত না, এগুলো আরে আখলে লইলে পর্যায় গুয়া গাছর গুড়ি তাই বাহল উড়িলে যেন গুয়া ধরিলি, এগুলো খানো খাইলে তে তো উড়ির বাহলও ভালাইতা, ফরাসর বাহলও ভালাইতা, খোলার বাহলও ভালাইতা, হলার ইটা ভালাইতা না, এগুলো আবার গাইয়ে খাইতো, দুধ দিত, এগুলো গাই দিত। গুয়ার বাহল যেগুলো খাওয়া যায় না, হগুলিয়া দিতরা খাই যায়। গতিকে যেগুলো সার ফসিয়া গন্ধ এগুলো রাস্তা, এটা জিনিস আমরা আমল করতাম না, বিশ্বাস করতাম না। ভাই মুসলমানের কারণে বিশেষ করিয়া দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, জবান আপনার আমার কল হইতো দেখুন জানি, কোন মানুষের জবান যদি বালা হয়ে যায়, সুন্দর হয়ে যায়, কোন মহাজনে তার জবান সুন্দর করিলাইলে তার কাস্টমারও বাড়ি যায়। দোকানদারের বাসা যদি ভালো হয় যাইবাই না নামাজ বেশিরভাগ, আর যার বাসা একটু কড়াই, দোকানে একদিন গেলে আর একদিন যাইব। খেয়াল যদি হাত দিয়া মানুষরে যদি দুঃখ দেয়, বকা মেসাব রেখা চেয়ার আইন দেখবা, আচ্ছা বিশেষ করিয়া হাত তাকি অন্য কষ্ট পাইত না, হাত তাকি অন্য কষ্ট পাইত না। এখন খেয়ে কইতা পারেন আমি কোনোদিন হাত দি মানুষরে মারছি না, বলে জি না। দেখো কিছু মানুষ আছেন হাত দিয়া আর একজনের সামান লইয়া গেছেন গিয়া, একটা শোনা যায় গাড়ির ব্যাটারি গেছে গিয়া, তার হাত চলামতি রইছে না। খেওরের গাড়ির ডায়নোমা গেছে গিয়া, হাত দ্বারা চলামতি হইছে না। খেওরের টায়ার গেছে গিয়া, মোটর গেছে গিয়া, তার হাত তাকি চলামতি হইছে না। তার হাত তাকি অন্য মানুষে কষ্ট পাইলাইল। হাত দিয়ে খালি মারা নাই, একজনের যে জিনিস সেও লইয়া যায় গিয়া, হাত দিও নেই না জিনিস না, সিমটা দিয়ে ধরিয়া লইয়া যায় খালি, সারা কোনো সিমটা দিয়ে নেই না, সারা কোনো কেরেং লাগাই ও হাতেও নেই। ও যেন হাত তাকি অন্য কষ্ট পাইছে, অন্যর সামান তুড়িছন, নষ্ট করছন, অবষ্ট হইল গিয়া হাত তান সালামতি নাই। গতিকে নবীজি ফরমাই এখনো পর্যন্ত তাই প্রকৃত মুসলমান নাই। যার জন্য আল্লাহর বন্দেগান মুসলমানদের পরিচয় হইল গিয়া কি দিয়া, মাথার মধ্যে তকি যদি তাকে, টুপি তাকে, তাহলে মুসলমানের 1 নম্বর একটা পরিচয়। 2 নম্বরে থাকছে মুসলমানে যদি সুন্নতি লেবাস যদি লাগায়, মুসলমানদের পরিচয়। দাড়ি রাখি লাইলে মুসলমানের পরিচয়, বলে জি না তা নাই, দাড়ি তো বিভিন্ন ধর্মর মানছে দাড়ি রাখিলাই। আমার নবী 1000 বছর আগে দাড়ি ব্যাপারে কইয়া গেছিল, দাড়ি রাখলে ব্রেইনের উপকার, চক্ষুর জন্য উপকার।
এখন বড় বড় গবেষক হলে তারা রিসার্চ করিয়া দেখছেন বিশ্ব নবী মোহাম্মদে যেটা হইয়া গেছলা এটা বড় ফায়দাজনক। এখন সারায় দাড়ি রাখা আরম্ভ করে দিছ, রাখো না দাড়ি বেজান দেখ পাই অন্য ধর্মের মাঝে দাড়ি রাখলা, বড় বড় খেলোয়াল ওখানে রাখলা, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে দাড়ি রাখলা, দাড়ি কাটইলা, দাড়ির উপকার ফায়দা আছে। আর আমরা দাড়ি রাখি সুন্নত আদায় করতে, আর ওরা দাড়ি রাখয় ফায়দার লাগে, সুন্নতি তরিকায় না বা সুন্নত হিসাবে না। যার কারণে আল্লাহর বান্দেগান টুপির মধ্যে দেখো কৌছেন গুল টুপি, লম্বা টুপি, কয়েক টুকরা, কয়েক কল্লির টুপি, এগুলো হইল গিয়া সুন্নতি টুপি। আর এখন যেটা বিশেষ করিয়া আপনার বিভিন্ন ধরনের ডিজাইন বাহির হয়েছে, এগুলা সুন্নতি নাই। কারণ হইল গিয়া টুপি আদায় মাথার দিছন, সুন্নত আদায় হয়ে গেছে গিয়া, কিন্তু হালেকে নাই। তবে ইসরায়েলে এহুদি হকলে যে টুপি বার খসলা ইটা কিন্তু দয়া করিয়া মাথার দিবা না। এহুদির কোনটা জানেন? আগসালা এগু আছে না, এগুবা ঠায় জড়ি উড়ি, ও এগুবা আবিষ্কার করছে ইহুদিয়া, এগু বের লাগাই না জানে। এগু লাগাইলে কোনো স্বভাব নাই, বিলকুল না। এগু আপনার আকসালা যেটা আছে মিলিটারি আর্মি ডিপার্টমেন্টে লাগায় বা খেয়ে লয়, এগু গুড়াইয়াও মাথার দিয়া নমাজ পড়তায় না। কারণ এগুর যে হোক সাল্লাহ যেখান এটা আল্লাহ রসুলের নফরত করছেন, সেই সময় সেই যুগে যারা ইহুদিরা আসতা তারা এটা আবিষ্কার করছে, তারা নবীজির বিরোধিতা করছে। এবং মোহাম্মদে তকি দিছেন 2 কল্লি 7 কল্লি গুল তকিওতা দিছেন, তে আমরা একটা বানাই মোহাম্মদের বিপরীতে, ও তারা আটসালা বানাইছে। বুঝতে পারছেন নিবা? এগুলো লাগাইলে কিছু ডরও করে না কোনো সময়। পুলিশ হাইছেন মতো, পুলিশ কিতা ডরাইতে এখন কি হরুদা পুলিশের বন্দুকের নালোয়া ধরিয়া আতা। আগে এক সময় আসলে আমরা পুলিশ দেখলে দৌড়াইছি। একদিন দেখি আমরা না আইসি ওটা সমন লিয়ে পুলিশ আইসুন কয়টা আইয়ালে হরুদা দেখি এর বন্দুকের নালো ধরে দিছে। আমি নিজে দেখছি ধোয়া আইয়াল্লা পুলিশ ডরাইতা সব বন্দুকও হাত দিলে ডর নাই এখন হরুদা। গতিকে এই যে তো টুপি যেটা আছে এটা টুপি আমরা ব্যবহার না করা খান বালা, এটারে আমরা পরহেজ করতাম। কারণ এটা সেই যুগে ইহুদিরা বাহির করছে, এটা এখনো পর্যন্ত গোটা পৃথিবী ছড়িয়া পড়ছে। এটা দেহ শুধু খালি মাথার হেফাজতর লাগে, কিন্তু সুন্নত আদায় হবে না। আল্লাহর বান্দাগান নবীজি ফরমায় এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হইব তোমাদের প্রথমে কর্তব্য কি? আল্লাহর রাসূলে ফরমায় তুমি তার সালাম করে দিও। সালাম করলে কি হইব? 1 নম্বর ফায়দা হইল যে আগে সালাম করবা তার মর্তবা বুলন্দ হইব, সওয়াব বেশ পাইবা। 2 নম্বর হইব যে সালাম আগে দিবা তার মধ্যে মন মালিন্যতা থাকতো না, আর যারে সালাম দিবা মন মালিন্যতা দূর হয়ে যাইব। কোন দুশ্মনকে সালাম দিলে আর দুশ্মনই থাকতো না। সালাম যদি 2 জনের মধ্যে সালাম এবং সালামর জবাব হয়, সালামর দ্বারা মানুষের মধ্যে মায়া মহব্বত পয়দা হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালামর জবাব ব্যাপারে আল্লাহ কইছেন, সালাম ব্যাপারে যে নবীজিয়ে কইছেন সালাম করা সুন্নত, সালাম তুমি তার করিও সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আর আল্লাহ আমরারে হইয়া দিতরা একে অন্যরে একজনে সালাম দিলে তোমারে সালামর জবাবটা বিআহসানা মিনহা তোমার পক্ষ থেকে সুন্দর করিয়া আর দোহা লৌটাইও, সুন্দর করি সালামর জবাবটা লৌটাইয়ার অর্থ কিতা? আমরা সালামর জবাব সুন্দর করে দিই না। সালাম দেনেওয়ালা ব্যক্তির জবাব পাইয়া তাই সন্তুষ্ট হইতা, এর জন্য সালামর জবাবটা সুন্দর করে লৌটাইতা। এর জন্য এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে রাখছেন একজন ব্যক্তি আল্লাহর রাসূল ডেকে সালাম দিছেন আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিছেন সেই ব্যক্তির ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছেন নবীজি কইলা, নবীজি বাড়াইয়া কইছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে সালামতি দান করক এবং রহমত নাজিল করক। আরেকজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নবীজি সালামর জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরো বলে আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করক, বরকত দান করক। আরেকজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়ালাইকা। ওয়ালাইকা কইলা কি? এটা আরবি শব্দ। ওয়ালাইকা আমার পক্ষ থেকে তোমার আমি জবাব দিলাম। আরবিগুলা গ্রামার। এখন দেখুন এই ব্যক্তি প্রশ্ন করছেন আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সালাম আমি আপনার দিলাম, আপনি আমার সালামর জবাবটা বড় বাট্টি কইলা ওয়ালাইকা বুঝলাম না। নবীজি ফরমান সাহাবীরে তুমি সালাম ফুরা দিলাইছ, গতিকে আমি তোমার ওয়ালাইকা কইয়া সালামর জবাব দিলাইছি। এটা কিন্তু খাস রইছে রাসূলুল্লাহর লাগিয়া, এটা আমরার দেশ আর কইতাম না ওয়ালাইকা ওয়ালাইকা। নতুবা এই সালামর জবাব যদি কোনো ইমাম সাহেব যদি হন ওয়ালাইকা ওয়ালাইকা, আমরার দেশ বর্তমানে ফিতনা আরম্ভ হয়ে যাইব। মেসাবে কিতার নয়া সালামর জবাব আবিষ্কার করছেন খাদ্য হইল ওয়ালাইকা ওয়ালাইকা। হালে কি কই গেছে ওয়ালাইকা কইলে জবাব হই যায় আদায় হয়, কিন্তু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম।